হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা বহুত দিন পর আমি আপলোড করছি। কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও শেয়ার করতেই পারছিলাম না, প্রচুর জমে আছে আমার কাছে ভিডিও। তো এটা হচ্ছে রাজা ভাতখাওয়া মিউজিয়াম। একটা শনিবার দেখে আমার উইক অফ ছিল, সেদিন আমরা চলে গেছিলাম সবাই মিলে। লাড্ডু কিছুতেই হাঁটতে চাইছিল না, তাই ওকে নিয়ে এভাবে দৌড়ে দৌড়ে করে যাচ্ছিল সবাই। শেষে একটা হাতি দেখে ও দৌড়ে গেল। হাতি বলতে এই হাতি স্ট্যাচুটা। তো যাই হোক, এখানে মেন নিয়ে গেছিলাম প্রয়াগের আবদারে। প্রয়াগ যাবে বলছিল। এই মিউজিয়ামটা আমাদের বাড়ির থেকে খুবই সামনে। আমরা শেয়ার কারে করে এসেছিলাম, পাবলিক শেয়ার কারগুলো, পাবলিক যে ট্রাভেলারগুলো হয়। তো 40 টাকা করে ভাড়া নিয়েছিল মাথা পিছু আমাদের। আর এটা সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। তো টিকিট নেই কোনো, ভেতরে এমনি ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না, কিছু লাগে না। তো পুরো কয়েকদিন ধরে বলছিল আমিও যাব। আর যেহেতু টাইমটা খুব অড না, 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, তো তবুও আমরা দুপুর পরপরই বেরিয়ে গেছিলাম। একটু হালকা রোদ ছিল, আর ওই দিকটা যেহেতু একটু জঙ্গলের দিকে, ওই দিকে গরমটা একটু কমই লাগছিল। তো যাই হোক, দেখে ওরা ভীষণ খুশি হচ্ছিল। এইসব হাতি আর সামনে আরও আছে চিতাবাঘ, হরিণ, এই সমস্ত কিছু বাচ্চাগুলো কিন্তু রিয়েল। এগুলোকে স্টোর করে রেখেছে কোনো রকম একটা মেডিসিন দিয়ে, সেটা আমি জানি না, এটা রিয়েল নয়। তো দেখতে খুব ভালো লাগছিল। আর এটা দেখো কি কিউট হাতি, বাচ্চারা দেখে না খুব কষ্টও লাগছিল, আর কি খুব কিউট লাগছিল। আর সামনেই একটু কিছুটা গেলেই না বক্সার জঙ্গল শুরু। এটা হচ্ছে হাতি, হরিণ। তো বক্সার জঙ্গলটা শুরু হয়ে যায়। তো আমাদের এই বক্সার জঙ্গলে চিতাবাঘ আছে, আর এখন ব্ল্যাক প্যান্থারও আছে, দুটো। অনেকেই দেখা পেয়েছে। তার সাথে হাতি তো রয়েছেই, আর লেপার্ড আছে। ওই লেপার্ড আর চিতাবাঘ একই। তার হচ্ছে গড়, যে হরিণের যে একটা প্রজাতি, সেটা আছে, সেটা আমি নিজের চোখেই দেখেছি। আর এগুলো হচ্ছে তোমার ওই মেল ফিমেল হাতির, টাইগারের পায়ের ছাপ। তারপর চলে এসেছিলাম পাখির সেকশনটায়। সেরকমভাবে কিছু নেই, ওই প্রয়াগের বায়নায় যাওয়া। আমরা গিয়েছি, প্রয়াগেও গেছে ছোটোবেলায়, কিন্তু ওর মনে নেই। তো যাই হোক, ওদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। একটা দিন অন্যভাবে কাটলো, এই আর কি। প্রতিদিন তো ছুটির দিনে না হলে বাড়িতেই কেটে যায়। আর এখানে দেখলাম কি প্রচুর পাখির ডিম, দেখে কিছুটা আমিও অবাক, কত পাখি, অনেক রকম পাখির এখানে দেখো ডিফারেন্ট পাখির ডিম রয়েছে। আর ভেতরে পাখিগুলো না বুঝতে পারলাম না এগুলো রিয়েল কি না। তো যাই হোক, যেই সময়টা গেছি বেশ ফাঁকা ফাঁকাই ছিল, সুন্দরভাবে আমরা দেখে চলে এলাম। আর আমাদের এখানে কিছু আছে প্রজাপতি, এটা একেবারে সত্যি, প্রজাপতি প্রচুর পরিমাণে আছে। জয়ন্তীর দিকে যাওয়ার সময় ওই দিকে যে জঙ্গলটা একটু ঘন, তো প্রচুর প্রজাপতি দেখতে পাওয়া যায়। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোথাও থাকে থকে থকে বসে আছে, এরকম দেখা যায়। প্রজাপতি প্রচুর দেখেছি আমরা এর আগেও। তো আজকে আমরা জয়ন্তীর দিকে যাইনি, কারণ জয়ন্তীর দিকে না ওই দিকটা যেতে হলে একটু সকাল সকাল বেরোতে হয়। এখন ওই চিতাবাঘটা যেহেতু বেরিয়েছে, তার জন্য বাইক অ্যালাউড নেই, স্থানীয় লোকরা ছাড়া, খুব একটা টাইম মেনটেন করে দিয়েছে, তো সেজন্য। তো গরমকালে দেখো, যতই গরম লাগুক, এই ফুলগুলো আমার বেশ ভালো লাগে, কত সুন্দর না। এটাকে বলে পিঙ্ক ব্লুজম, আমরা বলি রাধাচূড়া। আমার খুব ভালো লাগে ফুল, তো সব ফুলই আমার ভালো লাগে, যেই ফুলই দেখি না কেন। আর রাস্তার ঝোপে ঝাড়ে না কিছু জংলি ফুল হয়ে আছে, যেগুলোর তো নাম জানি না, অথচ দেখতে ভীষণই সুন্দর। তো এখান থেকে ওই বক্সার যে টাইগার রিজার্ভটা শুরু হচ্ছে কিছুটা দূরেই। তো আমরা একটু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এখান থেকে। গাড়ি না এদিকটা কম পাওয়া যায়। তুমি সকালে একটাই বাস অ্যাভেলেবেল সরকারি, যেটা জয়ন্তী অবধি যায়, আবার ব্যাক করে, আবার দুপুরবেলাও যায়, তারপর ব্যাক করে। তো এটা হচ্ছে মেন এই রাজা ভাত খাওয়ার শেষ। এদিক দিয়ে চলে গেলে হাসিমারা, হ্যামিল্টন, কালচিনি, এইসব রাস্তা। আর আমরা এখানে চলে এসেছিলাম একটা ছোট্টখাটো একটা দোকান বা রেস্টুরেন্ট বলা চলে না, দোকানেই ধরো, কিন্তু খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। আমরা নিয়েছিলাম ভেজ মোমো, ভেজ নুডলস, তার সাথে লাড্ডু খেয়েছিল, ম্যাগি, সেটা ভিডিও করতে ভুলে গেছি। আর আমরা খেয়েছিলাম আইসক্রিম, যেহেতু প্রচণ্ড গরম ছিল, আইসক্রিমগুলো খেতে বেশ ভালো লাগছিল। আর এই যে বক্সার টাইগার রিজার্ভ, তাই আমরা ওইদিকে যাইনি। যারা ওইদিকে ওই দিকটা চলে গেলে জয়ন্তী, বক্সা,
যাদের বাড়িঘর তারাই যায়, বা গাড়ি যদি তুমি নিয়ে যেতে চাও তখন। তো আমরা এখানেই ওয়েট করলাম, এখান থেকে গাড়ি করে তারপর ফিরে চলে এলাম।